ইমাম হাকিম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি হাদিস শাস্ত্রের এক মহাপুরুষ ছিলেন। তুরমুজ শহরে ওনার বসবাস ছিল, এই জন্যে তিরমিজি। হাকিম তিরমিজি তিনি ডাক্তারও ছিলেন। ডাক্তারি জ্ঞান যেটা মেডিকেল সায়েন্স, এইটাও উনি শিখেছিলেন ওই জমানায়। পৃথিবীতে সর্বপ্রথম অপারেশন কার্যক্রম যেটা, এটা হাকিম তিরমিজি শুরু করেছেন। অপারেশন একটা মৌলবি দিয়ে শুরু হয়েছে, কাটাকাটি অপারেশন। ওই মৌলবি ডাক্তারটার নাম হইল হাকিম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। উনি অপারেশন প্রথম শুরু করছেন। এখন তো অ্যানাস্থেসিয়া দেয়, অবাস করে লয়, ইঞ্জেকশন দিয়ে অবাস করে লয়, তো টের পায় না। যেমন আমার এই জেলখানায়, শেখ হাসিনার জেলখানায় এইগুলো পচে গেছিল, যেগুলো এই যে দাগ দেখা যায় না, এই পুরাটা পচে গেছিল। হওয়ার পরে অপারেশন হয়েছে, আগেও অপারেশন হয়েছে। এই যে আমার যে অপারেশন হয়েছে না, আমি নিজে জানি না, আমাকে অজ্ঞান করে করছে। পরে হুশ আসার পরে দেখছি যে অপারেশনটা হয়েছে, কিন্তু আগে তো এই জিনিস ছিল না। হাকিম তিরমিজি ওনার একটা আইসিইউ ছিল। এখন যেমন আইসিইউ আছে, তারপরে এখন যেমন অপারেশন থিয়েটার আছে, ওনারও অপারেশন থিয়েটার ছিল। এখনো যারা উজবেকিস্তান সফরে যায়, তারা ওই তুরমুজ শহরে গেলে হাকিম তিরমিজির সেই থিয়েটার দেখতে যায়। মাটির নিচে ঘর, যেটা উনি থিয়েটার বানাইছিলেন, অপারেশন থিয়েটার, যাতে করে বাহিরের যার মানুষের দেহের ভেতরে প্রবেশ না করে, মাটির নিচে উনি অপারেশন কার্য সম্পাদন করতেন। আশ্চর্য বিষয় হইল, আগের জমানার মানুষ কত ভালো ছিল। আজব বিষয় হলো, যখন উনি অপারেশন শুরু করতেন, এর আগে রুগী যদি হাফেজ সাহেব হইতো, তাহলে তাকে বলতেন কোরআন পড়ো, তো সে কোরআন তেলাওয়াত শুরু করে দিত। আর তাছাড়া সাধারণ পাবলিক হইলে তাকে বলতেন জিকির করো, তো জিকির শুরু করাইয়া দিতেন। জিকির করতে করতে মানুষের আগের যুগে জিকিরে তিলাওয়াতে মন কত ছিল। ওই যে হযরত আলীর তীর বাইর করছে তো নামাজরত, নামাজ কত ভালো ছিল। তো হাকিম তিরমিজি তিলাওয়াতে লাগাইয়া দিতেন আর জিকির শুরু করে দিতেন নিজেও, ওনার সাথে রুগীও জিকির করতে থাকতো। জিকির চলতো, অপর দিক দিয়ে অপারেশন শেষ হয়ে যেত, রুগী টের পাইতো না কোন দিক দিয়ে কাটাকাটি করছে।